যুবক, তুমি আজকে কোথায় রয়েছো? আজকে তুমি দুনিয়ার মায়ায় পড়ে রয়েছো, দুনিয়ার ভালোবাসায় পড়ে রয়েছো, দুনিয়ার প্রেমে পড়ে রয়েছো। যুবক, তুমি যে ভালোবাসাটার মধ্যে পড়ে রয়েছো, এই ভালোবাসাটা হচ্ছে সম্পূর্ণ একটা দুনিয়াবি ভালোবাসা, সম্পূর্ণ একটা দুনিয়াবি ভালোবাসা। যুবক, তোমার উচিত ছিল আখিরাতের জন্য আল্লাহকে ভালোবাসা, আখিরাতের জন্য হুব্বুল্লাহ, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে মহব্বত করা। অথচ আজকে তুমি দুনিয়ার একটা নারীর পিছনে পড়ে রয়েছো, দুনিয়ার একটা নারীর পিছনে পড়ে রয়েছো। আজকে তুমি যে নারীর পিছনে পড়ে রয়েছো, সে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, সে তোমাকে ধ্বংস করছে, তিলে তিলে তোমার জীবনটাকে সে ধ্বংস করছে, সে তোমার কোনো উপকারী করতে পারবে না। অথচ আজকে তুমি তার জন্য নিজের জীবনটাকে নষ্ট করে দিচ্ছ, নিজের জীবনটাকে নষ্ট করে দিচ্ছ। তোমার উচিত ছিল যুবক, তুমি যে জীবনটাকে একটা নারীর পিছনে নষ্ট করে দিচ্ছ, এই জীবনটা, এই যৌবনটা, এই সময়টা আল্লাহর পথে ব্যয় করা, এটা তোমার উচিত ছিল। যুবক, আল্লাহকে ভালোবাসতে হবে, তার রাসূলকে ভালোবাসতে হবে। মহান আল্লাহ বলেন, তোমার জীবন, তোমার মরণ সবই আল্লাহর জন্য। কিন্তু যুবক, তোমার জীবন মরণ হচ্ছে একটা নারীর জন্য। তোমার জীবন মরণ সমস্ত কিছু দিয়ে দিচ্ছ একটা নারীর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার নিকট তার পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন যা কিছু রয়েছে সকল কিছুর চাইতে আমি তার কাছে প্রিয় হব। যুবক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সন্তান সন্ততি কোনো কিছুই তোমার কাছে প্রিয় নয়, শুধুমাত্র যদি আমি রাসূল তোমার কাছে আগে যদি প্রিয় না হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে যদি তোমার কাছে প্রিয় না হতে পারে, তাহলে তোমার কাছে কোনো কিছুই প্রিয় নয়, তুমি মুমিন হতে পারবে না। যুবক, আজকে তুমি কাকে ভালোবাসছো, কার পিছনে পড়ে রয়েছো? যে তোমাকে ধ্বংস করছে, যে তোমাকে ধ্বংস করে ফেলছে, যে তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। আজকে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে, সময়টাকে ব্যয় করার বাদ দিয়ে তুমি একটা নারীর পিছনে নিজের সময়টাকে ব্যয় করছো। আসতেছে সামনে 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা দিবস। এই দিনে যেই কাজগুলি করা হয়, এই সমস্ত কাজগুলির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব পড়তে থাকে, রহমতময় গুনাহ নাজিল হতে থাকে। যুবক, তুমি ওই দিন যদি সেই খারাপ কাজে না গিয়ে যদি তুমি কিছুটা সময় কোরআন পড়ো, সালাত আদায় করো, আল্লাহর ইবাদত করো, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে তোমাকে জান্নাত দান করবেন। যুবক, এখনো সময় রয়েছে, ফিরে এসো ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যুবক, তাহলে তুমি দেখবে, তুমি যদি আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে তওবা করো, তাহলে তোমার জীবনটা একদিন পরিবর্তন হবেই হবে। যুবক, এখনো সময় রয়েছে, এজন্য বলছি ফিরে আসো, আল্লাহর কাছে চাও, তোমার জীবনটা একদিন পরিবর্তন হবেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তোমাকে জান্নাত